র্যাগিং করলে শাস্তি পেতে হবে, হাইকোর্টের কড়া বার্তা। ফুলপরীকে নির্যাতন করা 5 ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ। কাটছাঁট করে এডিপির আকার 2,27,000 কোটি টাকা, উৎপাদনমুখী প্রকল্প সচল রাখার নির্দেশ। বীমা দাবি পরিশোধে অনিয়ম নয়, আস্থা ফেরাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ইসলামী বিশ্ববিদ্যালয় নির্যাতনের ঘটনায় অভিযুক্ত 5 ছাত্রীকে সাময়িক বহিষ্কার ও হল প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অভিযুক্তদের বিষয়ে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। হাইকোর্ট বলেন, র্যাগিং করলে শাস্তি পেতেই হবে, তবে নির্যাতিত ফুলপরী অভিযুক্ত 5 ছাত্রীর আজীবন ছাত্রত্ব বাতিলের দাবি করেছেন। শাকের আরজুর রিপোর্ট। বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দীর্ঘ লিখিত আদেশ দেন উচ্চ আদালত। আদেশের সময় বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ র্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। আদালত উদ্বিগ্ন হয়ে বলেন, ছাত্র রাজনীতির একসময় গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, সেটা নষ্ট করেছে র্যাগিং। ঐতিহ্যকে ধ্বংস করার জন্য কিছু খারাপ লোক রাজনৈতিক দলের নাম ব্যবহার করে র্যাগিং সহ যাবতীয় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে। এগুলো দুঃখজনক, এগুলো চলতে দেওয়া যায় না, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই অ্যান্টি র্যাগিংয়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ফুলপরীর নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দেখে এক এক করে 6টি আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। অভিযুক্ত ছাত্রী অন্তরা, মিম, উর্মি, তাবাসসুম ও মোয়াবিয়াকে সব রকম শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন। প্রভোস্ট এবং হাউস টিউটর যারা হলে দায়িত্বে নেগলিজেন্স করেছেন তাদেরকে হল থেকে উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য বলা হয়েছে ইমিডিয়েট। যে মোবাইলে ফুলপরীর ভিডিও ধারণ করা হয়েছিল তা খুঁজে বের করে আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। ফুলপরীকে হলে সিট সহ তাকে নিরাপত্তা ও সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা করতে আদেশ দেন আদালত। ভিকটিম ফুলপরীকে সিট অ্যালট করতে বলছে। এটা হলো 3 দিনের মধ্যে তার পছন্দ মতো। এসপি কুষ্টিয়া, পাবনা আর ইউনিভার্সিটি অথরিটিসকে বলেছে তার যাতে সিকিউরিটিটা মেনটেন করে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিসিটিভি নজরদারি বাড়ানোরও নির্দেশ দেন। আদালত মামলাটি চলমান রেখেছেন ও মনিটরিংয়েরও নির্দেশ দেন। আদেশের পর প্রতিক্রিয়ায় ফুলপরী 5 জন ছাত্রীর বিরুদ্ধে মামলা করার কথা জানান। সাময়িক না, আমি চাই তাদের সার্বিক বহিষ্কার হোক, ভার্সিটি থেকে একদম তাদের যেন একেবারে বহিষ্কার করে দেয়, এটা আমি চাই। গত 12ই ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় রিট হলে উচ্চ আদালত তদন্ত কমিটি গঠন করে দেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং নেত্রী তাবাসসুম ইসলাম এবং কর্মী হালিমা খাতুন উর্মি, ইসরাত জাহান মিম ও মুয়াবিয়া জাহানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার কমল 18,500 কোটি টাকা। এতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাদে আকার দাঁড়ালো 2,27,566 কোটি টাকা। সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এডিপিতে কাটছাঁট বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আরও জানান, উৎপাদনমুখী প্রকল্পগুলো সচল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে কিছুটা চাপে রয়েছে দেশের অর্থনীতি। নানা খাতে খরচ কমানোর চেষ্টা করছে সরকার। অর্থায়নে গুরুত্ব পাচ্ছে না অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাটছাঁট করল সরকার। 18,500 কোটি টাকা কমে মূল এডিপির আকার দাঁড়ালো 2,27,566 কোটি 9 লাখ টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এই যে মূল 2,27,567 কোটি, এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন হয়েছে 1,53,067 কোটি 9 লাখ। বৈদেশিক উৎস হতে অর্থায়ন হয়েছে 74,500 কোটি টাকা। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রিজার্ভ ও রপ্তানি আয় বাড়ছে। বৈদেশিক মন্দা ও যুদ্ধে আমাদের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সব মিলিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সামষ্টিক সূচক সমূহের ঊর্ধ্বমুখীনতা বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এটা আমরা বলতে পারি। বাজেট ঘাটতি পূরণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমাদের অর্থনীতি ব্যবস্থাপনায় আমরা সফলতা অর্জন করছি, এটাও সত্য। তবে আমাদের উৎপাদন ব্যবস্থাকে এখনো অক্ষুণ্ণ রাখার জন্য, যেমন সরবরাহ দিকটা যেন অব্যাহত থাকে, সাপ্লাই সাইড যেটাকে বলি আমরা ইকোনমিক্সে, যে ডিমান্ড সাইডটা আমরা কিছুটা নিয়ন্ত্রণ করেছি ওই যে আমদানির মাধ্যমে, কিন্তু আমরা যেন সাপ্লাই সাইডকে উজ্জীবিত রাখি এবং করি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদে চলতি অর্থবছরে এডিপির আকার ছিল 2,46,066 কোটি টাকা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চাপের কাছে মাথা নত না করতে বীমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযথ তদন্ত না করে বীমা দাবি পরিশোধ না করারও পরামর্শ দেন সরকার প্রধান। বীমা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বীমার সুফল সম্পর্কে প্রচারে গুরুত্ব আরোপ করেন। জানান, বীমা ছাড়া সড়কে পরিবহন যাতে না চলতে পারে সেদিকেও নজর দিবে সরকার। রিয়াজ সুমনের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের আলোচনা সভা যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বীমা খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। বলেন, স্বাধীনতার সাথে বীমা খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের যে স্বাধীনতা অর্জন বা 6 দফা প্রণয়ন এবং 6 দফার ভিত্তিতে যে 70-এর নির্বাচন, এই 6 দফাটা কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে বসেই কিন্তু প্রণয়ন করা। কাজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথেও আমি বলবো এই ইন্স্যুরেন্সের একটা যোগসূত্র রয়ে গেছে, এটা হলো বাস্তবতা। বীমার সুফল এবং কোম্পানিগুলোর পলিসি মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বীমা এটা মানুষকে তো একটা সুরক্ষা দেয় এবং মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হয়। কাজে আমরা সব ধরনের আমাদের চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আইনগুলিকে সময়োপযোগী করা, নীতিমালা প্রণয়ন করা, মানুষকে উদ্বুদ্ধ করা, সব পদক্ষেপই কিন্তু আমরা এক এক নিচ্ছি। একটু ব্যাপক প্রচার করলে মানুষ এর সুফলটা জানতে পারবে। কাজে এই সুফল সম্পর্কে আরও যদি প্রচার করতে পারেন তাহলে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে। যাচাই বাছাই না করে কারো চাপে বীমা দাবি পরিশোধ না করার কথাও বলেন সরকার প্রধান। আগুন লাগলো এক ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কোনো ইন্স্যুরেন্স করা ছিল না, কিন্তু পাশের আরেকটা ফ্ল্যাটে ইন্স্যুরেন্স ছিল, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? কোনো আমি নাম বলতে চাই না, কিন্তু কোনো এক গার্মেন্টস কিছুদিন পরপরই খেলে আগুন লাগে আর তারপর ইন্স্যুরেন্সের টাকা চায়। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু ক্ষতি হলো, এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। এই যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না। বীমা ছাড়া সড়কে যাতে কোনো পরিবহন চলতে না পারে সেদিকে নজর দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যথেষ্ট বীমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। এর আগে এ খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন কোম্পানির দায়িত্বশীলদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি গড়ালো অনির্দিষ্টকালে, দুর্ভোগে রোগী ও স্বজন। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
খুলনায় চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি অনির্দিষ্টকালে রূপ নিয়েছে। ডাক্তারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মামলা দায়েরের পর নতুন কর্মসূচির কথা জানান চিকিৎসক নেতারা। এদিকে দিনভর কর্মবিরতির কারণে দুর্ভোগ পোহাতে হয় রোগী ও স্বজনদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার সকাল 6টা থেকে চিকিৎসা সেবা বন্ধ খুলনার সরকারি বেসরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহকে মারধরের মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে জেলার সব চিকিৎসক একযোগে ধর্মঘট পালন করছেন। ডাক্তার দেখার লাগবে, তার রোগী নিয়ে আসে বেশি, রোগীর সমস্যা এখনো পর্যন্ত অপারেশন করবো বলে এখনো ভর্তি নিচ্ছে না। আইসে তো হঠাৎ শুনি ধর্মঘটে, এখন অত দূর থেকে আসছে, আবার এখন ফেরত যাব আমরা। বিএমএ নেতাদের অভিযোগ, গত 25 ফেব্রুয়ারি একটি নার্সিং হোমে অপারেশন করার সময় 1 মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার অজুহাতে সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাইম ও তার সঙ্গীরা ডাক্তার নিশাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এদিকে বুধবার দুপুরে খুলনা বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলন চলার সময় ক্ষমা চেয়ে কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান পুলিশ কর্মকর্তার স্ত্রী। তবে প্রত্যাহার না হওয়ায় ডাক্তার নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে থানায় মামলা করে দেন। আমাকে শারীরিকভাবে যাই হোক আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। যখন আমি সেটা করিনি, তারা ইচ্ছাকৃতভাবে আমার বাচ্চার হাতের ক্ষতি করে ফেলছে। যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ট্রিটমেন্ট পাবো না, আমার হাজবেন্ডের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হচ্ছে, তখন আমরা কমপ্লেন দিই। পরে রাতে চিকিৎসক নেতারা জানান, হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। মামলা করলে তুমি মাপ চাইলে কি জন্য, অপরাধ স্বীকার করলে কি জন্য? সে সময় তো তোমার স্ত্রী পাশে ছিল, একবারও বললে না যে আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি। এই নেককারজনক গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের বিএমএর সম্মানিত সদস্যরা রুখে দাঁড়িয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চান রোগী ও স্বজনরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। আজ পতাকা উত্তোলন দিবস। 1971-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড়েছিল বাংলাদেশের মানচিত্র শোভিত লাল সবুজ পতাকা। এই ঘটনা স্বাধীনতার আন্দোলনে জুগিয়েছিল নতুন মাত্রা। উত্তাল সেদিনের বাকিটা জানুন ফারজানা শোভার কাছে। পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতন থেকে মুক্তি পেতে 71-এর শুরুতেই বেগবান হয় আন্দোলন। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর শঙ্কিত হয়ে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। 3 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত করে ইয়াহিয়া আর ভুট্টো। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজপথ। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় হয় ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ, যেখানে উঠে আসে স্বাধীনতার ইশতেহার পাঠের প্রসঙ্গ। বঙ্গবন্ধু 2রা ও 3রা মার্চ হরতালের ডাক দেন। ঢাকা শহরের অনেকগুলো প্রতিষ্ঠান থেকে মিছিল বেরিয়ে আসে। এটা অভূতপূর্ব দৃশ্য। মনে হয় বাঁধ ভাঙা স্রোতের মতো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে, পাগলের মতো ছুটে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত ছিলাম, আমরা মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম। বেলা 11টার দিকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী। মঞ্চে ছিলেন ডাকসু ভিপি আসমা আব্দুর রব। মিছিল নিয়ে আসা ছাত্রলীগ নেতা শেখ জাহিদ সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা তার হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল জনসভা, ওই দিকে নীলক্ষেত, এই দিকে আপনার কার্জন হল পর্যন্ত জনসমুদ্র। বাংলাদেশের ইতিহাসে এত বড় সভা, বিশেষ করে ছাত্র জনসভা আর হবে না। ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেব সার্জেন্ট জহুরুল হকের পতাকাটা নিয়ে বিশাল মিছিল নিয়ে ইউনিভার্সিটির ঢোকার চেষ্টা করছিল। অনেক কষ্টে ঢুকে
উনি যখন মঞ্চের দিকে এগিয়ে আসলো, রব সাহেব গুড়ি হয়ে ওই পতাকাটি নিচ্ছেন। সমাবেশ থেকে ছাত্ররা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে যান। সেখানেও প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চে তিনি তার নীতি নির্ধারণী ভাষণ দিবেন, এটি উল্লেখ করলেন। আরেকটি কথা বললেন যে বিশৃঙ্খল হবেন না, এত বড় আন্দোলন নাশকতার জন্য অনুপ্রবেশকারী ঢুকে সমস্ত আন্দোলনটাকে নষ্ট করে দিতে পারে। আপনারা সুশৃঙ্খলভাবে আন্দোলনটাকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের নির্দেশ মতো করবেন। লাল, সবুজ, সোনালী 3 রঙের পতাকা সেই যে বাংলার আকাশে উড়ল তা আর কোনোদিন নামেনি। বাঙালি হৃদয় আকাশে লাল সবুজের চেতনা আজও মুক্তির কথা বলে, জানান দেয় স্বাধীনতা আর স্বাধিকারের ইতিহাস। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। এতে বিভিন্ন স্টলে নানা ধরনের পিঠাপুলি ও দেশীয় ঐতিহ্যের খাবার নিয়ে হাজির হয় প্রবাসী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো। আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলে দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম। বিকেলে সাংস্কৃতিক পরিবেশনায় নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখেন স্কুলের শিক্ষার্থী ও শিল্পীরা। পরে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। র্যাগিং করলে শাস্তি পেতে হবে, হাইকোর্টের কড়া বার্তা। ফুলপরীকে নির্যাতন করা 5 ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ। কাটছাঁট করে এডিপির আকার 2,27,000 কোটি টাকা, উৎপাদনমুখী প্রকল্প সচল রাখার নির্দেশ। বীমা দাবি পরিশোধে অনিয়ম নয়, আস্থা ফেরাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।